আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে আমরা একটু বাসা থেকে বের হয়েছি। আজকে আমরা আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে যাব। ভাবলাম যে ভিডিওটা করে নিই, তাহলে একটা আপনাদের ব্লগের মাধ্যমে দেখাতে পারবো। তো দেখুন, আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার ছোট বোনেদের বাসায়। ছোট ভগ্নিপতিটা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়লো, তো ভাবলাম যে একটু দেখে আসি। তো এখন একটু আসলাম ফলের দোকানে, যেহেতু এখন লিচুর মৌসুম, আম কাঁঠালের মৌসুম। তো ভাবলাম এগুলো একটু না নিয়ে গেলে তো হয়ই না। এই যে সিজনে যে জিনিসগুলো ওঠে বাজারে, সেটা তো আসলে এটা কিনেই খাওয়া উচিত। তো আরও বোনের বাসায় যাব, খালি এত তো যাওয়া যায় না। তো ভাবলাম একটু আম কাঁঠাল লিচু এসব কেনাকাটা করে নিয়ে তারপরে যাব। তো আপনাদের সেটাও শেয়ার করলাম। আপনাদের ভাইয়া দেখুন, এই যে লিচু নিল, কাঁঠাল নিল, এখন আমের দোকানে আসছি আমরা আম নিতে। যাই হোক, একবারে আমরা কেনাকাটাটা সেরে আমরা চলে যাব বোনের বাসায়। তো হঠাৎ করে ভগ্নিপতিটা একটু অসুস্থ হয়ে পড়লো। তো হঠাৎ করে কিসের অসুস্থ হলো সেটাই দেখার জন্য যাচ্ছি। যে ভালো মানুষ, গতকালকেও কথা হলো ফোনে, ভালো মানুষ কেন যে কি অসুস্থ হলো সেটাই দেখার জন্য যাচ্ছি। তো যাচ্ছি আমরা সবাই এখন তাদের বাসায়, যে আপনাদের পুরোটা দেখাবো সেখানে কি করি না করি। তো দেখুন মেয়েটা এখানে, এখন আমি বাবু আমরা এসে গাড়িতে বসছি। ওর বাবা সেই যা কেনাকাটা করছে এগুলো নিয়ে আসছে। তো তত সময় আমরা একটু গাড়ির ভিতরে বসে আছি। তো এখন আমরা চলেও আসছি বোনের বাসায়। এই যে বোনদের বাসায় চলেও আসছি। তো এসে দেখি ভগ্নিপতিটা নিচে দাঁড়িয়ে আছে। তো ওকে কিছু টেস্ট দিছে ডাক্তার। তো সেই টেস্টগুলো করিয়ে আসছে, আরও একটা টেস্ট করাতে হবে। তো বলছে আপনারা আসছেন তাহলে বসতে লাগেন, আমি বাকি টেস্টটা দিয়ে আসি, টেস্টটা করাতে দিয়ে আসি। তো আমরা আসলে এসে এই যে ভগ্নিপতিটা এই যে যাচ্ছে, আমরা নামলাম। তো গাড়ি থেকে নেমে কিন্তু একটা সারপ্রাইজ হলো, দেখলাম যে আমার বড় আপু গাড়ি থেকে নামছে। তো ও এসছে দেখতে, যে শুনে যে আসলে অসুস্থ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে দেখে আসি। তো ও গাড়ি থেকে নামলো, আমরাও নামলাম। আমরা তো সারপ্রাইজে কি ব্যাপার। যাই হোক, খুবই ভালো লাগছে, দুজন একসঙ্গে আসছি। তো এসে দেখুন বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছে। বাচ্চাদের মনের শান্তি কি। আর আমার মেয়েটা শুধু এই ছোটো খালামণির বাসায় আসতে চায়, সবাই একসঙ্গে খেলা করতে পারে। ওর বয়সী এই যে বোনেরা আছে, ছোট ভাই বোনেরা আছে, এদের সঙ্গে খেলাধুলা করবে এই নেশায়। শুধু খালামণির বাসায় চলো, খালামণির বাসায় চলো। তো আমরা দেখুন এই যে নাস্তা খাচ্ছি। তো বাবু ওই যে সবাই আসছে, আমরা তো এই যে নাস্তা খাওয়াখাওয়ি করছি। নাস্তা খেতে খেতে দেখি এখানে আমার বড় দুলাভাইও চলে আসছে। নাস্তা খেতে খেতে বড় দুলাভাই একটু পরে আসছে, আগে আপু আসছিল ছোট বাবুটাকে নিয়ে। তো আপু ছোট ছেলেকে নিয়ে আসছিল, আর দুলাভাই আসলো কিছু সময় পরে। তো এই যে সবাই একসঙ্গে গল্প করছি, খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। মুহূর্তটা খুব ভালো কাটলো, সন্ধ্যার সময়টা খুবই ভালো কাটলো। এই যে দুলাভাইয়ের পাশে আমার তাওই সাহেব একটু অসুস্থ, তা উনিও এই যে বসে আছে। তো সবাই আমরা হাসি ঠাট্টা করতেছি, নাস্তা খাচ্ছি, সবাই ভালো, মানে মুহূর্তটা খুব ভালো কাটলো। তো এইভাবেই সবাই গল্প গুজব করে সময়টা কেটে গেল। তো আমরা নাস্তা খেতে খেতে ভগ্নিপতি চলে আসছে টেস্ট করতে দিয়ে। তো সকালবেলা যে টেস্টগুলো করতে দিয়েছিল সেই রিপোর্টগুলো আসছে, বলছে রিপোর্টগুলো সমস্যা নেই, রিপোর্টটা ভালো। এই যে আমার ছোট ভাই একটা, এই যে আমার ছোট বোনের ছোট দেবর, তো ও হাসি ঠাট্টা করছে আমাদের সঙ্গে, তো কথা বলতেছে, হাসতেছে। তো এই দেখুন মানুষটাকে দেখে খুব খারাপ লাগছে, যে যে সবসময় আমাদের আনন্দ দেয়, মজাতে রাখে, সেই মানুষটার মুখটা দেখুন কেমনটা হয়ে গিয়েছে। ওর হাজার হলেও হঠাৎ করে একটু বুকে পেন হয়েছে। তো আসলে এখন তো হঠাৎ করে সব কিছুই মানুষের পরিস্থিতিটা খারাপ হয়ে যায়, বিপদ আপদ বলে কয়ে আসে না। এজন্য একটু মনটা খারাপ যে কিসের থেকে কি হয়েছে। তো আল্লাহ দিলে রিপোর্টগুলো ভালো আসছে। তো যাই হোক, ও একটু ভেঙেও পড়ছে, সবাই একটু ভেঙে পড়ছে। তো আমি এই ফাঁকে একটু আসলাম, যে আমার এই ছোট বোনের যা, মানে ও আমার ছোট বোন। তো দেখুন আমাদের আসার কথা শুনে হঠাৎ করে এই সন্ধ্যা পরে আসছি আমরা, তো কত কিছু রান্না করে ফেলেছে। তো আসলে বলছিলাম যে এত কিছু রান্না করার কি দরকার ছিল, তোমরা কেন এগুলো করলে ঝামেলা। তো জিজ্ঞেস করছি কি কি রান্না করলে।
এত কিছু কি দরকার ছিল বলো? তো দেখে টেকে আসলাম, তো দেখে টেকে এসে এখন দেখছি এই যে বাবুদের নিয়ে সবাই একটু বাবুদের ছোট বাবুদের একটু খাওয়ানো আছে, তো ওদের একটু খাওয়ানো দাওয়ানো করতেছে। তো যার যার রুমের শেষে বসে আছে, তো আমরা একটু বসে বসে বাবুদের দেখছি যে এই বাবুটা শুকিয়ে গিয়েছে একটু, এই বোনের ছেলেটা একটু শুকিয়ে গিয়েছে। তো বলছিলাম যে কিছুদিন আগে দেখছিলাম ওর স্বাস্থ্যটা একটু ভালো ছিল, এখন একটু এরকম হালকা একটু শুকিয়ে গিয়েছে। বলছে হ্যাঁ এরকম হঠাৎ করে গরম পড়ছে তো হয়তো এই কারণে হতে পারে। যাই হোক, সন্ধ্যাবেলাটা খুবই ভালো লাগছে এক জায়গায় এসে এই সময়টা কাটানো, খুবই কিভাবে যে সময়টা কেটে যাচ্ছে। তো আমার দুলাভাইও এসে একটু বাবুকে বলতেছে বাবুটা কিন্তু মেলা শুকিয়ে গিয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা জিজ্ঞেস করছে। তো বলছে না এমনিতে এরকম একটু শুকিয়ে গিয়েছে। যাই হোক, খুবই ভালো লাগছে সন্ধ্যাবেলাটা এতটা সুন্দর করে কাটালো। আর এইভাবে আসলে কি এদের বাসায় আসলে কিভাবে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না, এত আনন্দেতে থাকা হয় এদের বাসায়। আর এরা এতটাই মিশুক, এরা সবাই যে কিভাবে যে আপনাকে যে খুশিতে রাখবে, কিভাবে বিনোদন দিবে আপনারা বুঝতেই পারবেন না। আর গেলে মনে হয় না যে ওই বাসা থেকে আসি, আসলে এরকম মনে হয়। আর সময়টা কিভাবে কেটে যায়। আর বাচ্চা কাচ্চা দেখুন খুবই খুশি, তারা কিভাবে খেলাধুলা করছে, তারা খুবই হ্যাপি। তো বন্ধুরা দেখুন এখন ওদেরই কি দেখাবো, ওরা খুবই ব্যস্ততা আছে ওদের খেলাধুলা নিয়ে। তো এখন যাই হোক অনেক রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 11:30টার বেশি বেজে গিয়েছে। তো আমরা বাসায় চলে যাব, এখন না খাইয়ে তো আসলে আসতে দেবে না, যার জন্য এখন এই যে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাসায় যাব। তো অনেক রাত হয়ে যাচ্ছে, তো এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের আসতে আসতে। তো এই যে তো ভাবলাম যে বাবু আগে মেয়েটাকে একটু খাইয়ে নিই, কারণ ছোট মানুষ তো ওর খেতে কিন্তু একটু দেরি হয়। তো আমরা বলছি যে আমরা খাওয়ার আগে আমার মেয়েটাকে একটু খাইয়ে নিই, তো ওকে একটু খাইয়ে দিচ্ছি। তো আমার ছোট বোনের মেয়েটা ও আসলো খেতে, তো ও তো নিজে নিজে খেতে পারে না, তো বলছে আন্টি মা আমাকে একটু খাইয়ে দাও। বলছে আসো বসো সবাই, তোমরা দুজন একসঙ্গে বসো, তোমাদের দুজনকেই একসঙ্গে খাওয়াই দিই। তো খেতে খেতে ওদের খাওয়াচ্ছি আর গল্প করছি। দেখুন সব ভাইরা আসছে, আমার ছোট বোনের ভাসুর দেবর সবাই আসছে, আমরা সবাই একসঙ্গে এক জায়গায় বসে গল্প করছি। সময়টা খুব কাটলো ভালো, খুবই ভালো লাগছে। তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে দেখুন এখন এই যে টেবিলে আমাদের খাবার দিয়েছে। তো এই বোনের ধৈর্যটা দেখে অবাক হয়ে যায়। দেখুন আমরা আসছি প্রায় রাত 8টার সময়, তো এইটুক টাইমের ভিতরে কত কিছু রান্না করে ফেলেছে। তো ও যে এতটা এক্সপার্ট আর এতটাই সুন্দর করে সব কিছু মানে মেনটেন করতে পারে যে অল্প সময়ের ভিতরে দেখুন আপনি যতই আসেন না কেন না খাইয়ে কখনো যেতে দেবে না, আর যত পদে পারবে তত পদে কিন্তু রান্না করার চেষ্টা করবে। তো ধন্যবাদ ওকে যে ও ছোট মানুষ হয়ে এই যে আমার সেই ছোট বোনটি যার কথা বলছি ও রান্না বান্না করে, তো এই এতটাই যে পারে, ওর ধৈর্য আছে। যাই হোক ওর প্রশংসাই করি, ও ভালো থাকুক সবসময়। তো দেখুন এই যে আমাদের বেড়ে টেড়ে খাওয়াচ্ছে, তো আপনাদের ভাইয়াকে আগে আগে দিচ্ছে, আপনাদের ভাইয়া একটু ক্ষুধা লেগে গেছে বেশি আগে, তো ওকে উঠায় দিচ্ছে। আর এদিকে পাশে আমার দুলা ভাই আবার ছোট ছেলেকে খাওয়াচ্ছে। তো এই যে আমরা এখন সব এই যে খেতে বসেছি, খাওয়া দাওয়া সেরে এখন এই যে যার এখন যাওয়ার জন্য ইয়া করছি। তো এই ছোটো ভাইয়ের ঘরে আসলাম একটু, বিয়ের সময় আসছিলাম আর তো আসিনি, আসলে এই ছোটো ভাইয়ের বিয়েতে আসছিলাম। ভিডিওটা আপনাদের দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই নিশ্চয়ই দেখেছেন। তো বলছে আপু যে আসলেন না, তো আমার রুমে একটু আসেন, একটু বসে ঘুরে যান। তো গেলাম ওর সঙ্গে। তো যে এই যে সবাই খাওয়া দাওয়া আমরা করে উঠছি, আর যারা বাকি আছে তারা খাচ্ছে। আর এই যে বাচ্চা কাচ্চা দেখুন কি করছে ঘরের ভিতরে খেলাধুলা। যাই হোক সবাই এখন খেলাধুলা করছে, আমরাও কিন্তু বাসায় চলে যাব। তা বলছি যে চলো বাবু আমরা বাসায় যাব, এখন আর খেলাধুলা করা লাগবে না। তো ও এই যে আমার ছোটো বোনের মেয়ে, ও ছাড়তে চাচ্ছে না, আমার মেয়েও যেতে চাচ্ছে না, এখনও মনে হচ্ছে বেড়ানো হয়নি। আর এদের বাসায় আসলে এরাও যেতে দিতে চায় না, এরা এতটাই মানুষ পছন্দ করে, মনে হয় যে থাকলে ওদের কাছে ভালো এরকম। তো যাই হোক সব কিছু মিলিয়ে সন্ধ্যাটা খুবই ভালো লাগলো, আর সব কিছু ভালোই লাগছে। তো আমরা এখন কিন্তু বাসায় চলে যাব। তো সবার কাছে বিদায় নিচ্ছি। যে দেখুন খাওয়া দাওয়া সেরেও সবাই গল্প গুজব করছে।
তো মনে হচ্ছে যে উঠবে না এরকম একটা ভাব। তো আমি বলছি যে কী ব্যাপার, তোমাদের কি বাসায় যাওয়ার ইচ্ছা নাই? তো বলছে হ্যাঁ যাব। তো সবাই কথা বলছি। তো এই করতে করতে কিন্তু প্রায় রাত 12:30 পৌনে 1 বেজে গিয়েছে। তারপরে কিন্তু আমরা বাসায় গিয়েছি। তারপরেও এত রাত হয়েছে, তারপর দেখেন গল্প করতে করতে মনে হচ্ছে না যে এতটা রাত হয়ে গিয়েছে আর বাসায় যাব এরকম মনে হচ্ছে না। তো কি আর করার, অবশেষে বাসায় তো যেতেই হবে। এইভাবে গল্প করতে লাগলে তো একদম সারা রাত পার হয়ে যাবে। তা আমার বড় আপুকে বলছি যে চলো আমরা যাই, এইভাবে বসে থাকলে শুধু রাত বাড়তেই থাকবে। ওদের কাছে তো ভালো লাগছে, এখনও মনে হচ্ছে ওরা ছাড়বে না, বলছে যাওয়া লাগবে না, আজকে থেকে যান। তো সেটা তো সম্ভব না। তো দেখুন আপুরা চলে গেল, আমাদেরও যেতে হবে। আমরাও এই যে গাড়িতে উঠছি। তা আমার ওই বোনের ভাসুরটা ও বলছে আপু চলেন আপনাদের আমি এগোয় দিয়ে আসছি। তো ও নিজেই ড্রাইভ করে আমাদের এগোয় দিয়ে আসলো। তো এত রাতে অবশ্য ঘাটে আমাদের এখানে ট্রলার থাকে না, একটু যেতে গেলে খুব সমস্যাই হয়। তো ও আমাদের এগোয় দিয়ে আসলো। তারপরে বাকিটা কিন্তু আমরা চলে আসলাম এভাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।